খুব সহজেই অল্প টাকায় বানিয়ে ফেললাম 18650 মডেলের একটি লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক। এই ব্যাটারি প্যাকের মাধ্যমে আপনি যে কোনো 12 ভোল্ট জাতীয় ডিভাইস অনায়াসে চালাতে পারবেন, যেমন 12 ভোল্টের সোলার ফ্যান বা অন্যান্য 12 ভোল্ট জাতীয় যে কোনো ডিভাইস আপনি এই ব্যাটারি প্যাকের মাধ্যমে চালাতে পারবেন। আজ আপনাদের দেখাবো এই ব্যাটারি প্যাকটি কিভাবে বানানো হয়েছে। পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। এসব ব্যাটারি আমি পুরাতন ল্যাপটপের ব্যাটারি থেকে কালেকশন করেছি। মোট এখানে 9টি ব্যাটারি আছে। এই ব্যাটারিগুলো এক একটা কালার এক এক রকম হয়ে থাকে, কিন্তু কালার ভিন্ন হলেও এই ব্যাটারিগুলোর কিন্তু ক্যাপাসিটি এক। এই ব্যাটারিগুলো সোল্ডারিং করতে একটু ঝামেলা পোহাতে হয়, তাই সাবধানতার সহিত ব্যাটারি প্যাকগুলো ভালোভাবে সোল্ডারিং করবেন। এখন আমি ব্যাটারিগুলো মাল্টিমিটার দ্বারা ক্যাপাসিটি চেক করব এবং দেখব যে আসলে সবগুলো ব্যাটারি ঠিক আছে কিনা। ব্যাটারিগুলো মেপে দেখলাম সবগুলো প্রায় 3.7 ভোল্টের উপরে, তাই ভেবে নেব ব্যাটারিগুলো ঠিক আছে। 9টি ব্যাটারি এখন তিনটি করে প্যারালাইন করে সিরিজে কানেক্ট করে ব্যাটারি প্যাকটি তৈরি করব। আমার হাতে যে বিএমএস সার্কিটটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে 3S মডেলের 40 অ্যাম্পিয়ারের একটি বিএমএস সার্কিট। বিএমএস সার্কিটটিতে কোথায় কোন ব্যাটারি কানেক্ট করতে হবে তা প্রিন্ট করে দেওয়া আছে। বুঝতে অসুবিধা হলে এই ডায়াগ্রামের মাধ্যমে আপনি বিএমএস সার্কিটটির দেখে নিতে পারেন। এখন 3টি ব্যাটারি একত্রিত করে সোল্ডারিং করব। প্রথম 3টি ব্যাটারি যেভাবে সোল্ডারিং করেছি ঠিক তেমনই করে আরও বাকি 6টি ব্যাটারি সোল্ডারিং করব। সোল্ডারিং করা শেষ হয়ে গেলে ব্যাটারি প্যাকটি দেখতে ঠিক এরকম হবে। এবার বিএমএস সার্কিটটিতে সোল্ডারিং করে নিব, যেন ব্যাটারি প্যাকটি সোল্ডারিং করতে ইজি হয়ে যায়। এবার বিএমএস সার্কিটটি ব্যাটারি প্যাকে বসানোর আগে ব্যাটারি প্যাকে বোর্ড টেপ বসিয়ে নেব। বোর্ড টেপ বসানো হয়ে গেলে ব্যাটারির একটি প্রান্ত বিএমএস সার্কিটটিতে লাগিয়ে তারপরে বোর্ড টেপে বসিয়ে দেব। এই লাইনগুলো আস্তে আস্তে লাগাবো। আপনাদের বুঝতে অসুবিধা হলে বিএমএস ডায়াগ্রামটি দেখে নিতে পারেন।
লাগানো শেষ হয়ে গেলে ব্যাটারি প্যাকটি দেখতে ঠিক এরকম মনে হবে। এবার আমি ব্যাটারি প্যাকটি মাল্টিমিটার দ্বারা চেক করব আউটপুট ভোল্ট ঠিক মতো দিতে পারে কিনা। ব্যাটারি প্যাকটি সম্পূর্ণ ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি যে আউটপুট ভোল্ট 12.41 বা 40 মতো আসতেছে। এখন আমরা ব্যাটারি প্যাকে ইনপুট এবং আউটপুট লাইনটি লাগিয়ে নিব। লাগানো শেষ হয়ে গেলে ইনপুট এবং আউটপুট লাইনের মাথায় দুটি ক্লিপ লাগিয়ে নিব, যেন কানেক্ট করতে সুবিধা হয়। লাগানো শেষ হয়ে গেলে 12 ভোল্টের একটি সোলার লাইট নিয়ে দেখব যে আউটপুট মতো দিতে পারে কিনা। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।